স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা। সো আমরা ডিজাইন প্যাটার্ন স্টার্ট করছিলাম লাস্ট ডে। সো এটাই কন্টিনিউ করি। সো ডিজাইন প্যাটার্নের বেসিক্যালি আমরা কি দেখছিলাম যে ডিজাইন প্যাটার্ন আসলে কমন কিছু প্রোগ্রামিং প্রবলেমস এর সলিউশন, আসলে কিভাবে জিনিসটাকে ডিজাইন করবে বা কোড করবে সেটারই আর কি সলিউশন। সো ৩ রকম ক্যাটেগরি ছিল। ক্রিয়েশনাল, স্ট্রাকচারাল, বিহেভিয়ারাল। ক্রিয়েশনাল এ হচ্ছে অবজেক্ট কিভাবে তৈরি করা হয় সেটার আসলে ডিজাইন। সো ৩ টা মেথড আমরা শিখবো। ফ্যাক্টরি, অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি, সিঙ্গেলটন, এই ২ টা আমরা দেখছিলাম। সিঙ্গেলটন থেকে আজকে দেখব। তারপর স্ট্রাকচারাল ছিল হচ্ছে হাউ অবজেক্টস অ্যান্ড ক্লাসেস ক্যান বি কম্বাইন্ড উইথ ইচ আদার। আর স্ট্রাকচারাল এর ২ টা প্যাটার্ন আমরা শিখবো, অ্যাডাপ্টার আর ডেকোরেটর। বিহেভিয়ারাল এ ছিল হচ্ছে হাউ অবজেক্টস কমিউনিকেট। এটার মধ্যে ২ টা প্যাটার্ন আমরা শিখবো, স্টেট আর স্ট্র্যাটেজি। সো বেসিক্যালি ইউএমএল ডায়াগ্রাম গুলাই আমাদের আঁকাতে দিবে। সো এই জিনিসগুলো আমরা দেখছিলাম। ফ্যাক্টরি প্যাটার্নের আইডিয়াটা কি ছিল? ফ্যাক্টরি প্যাটার্নের আইডিয়া ছিল যে তোমার হচ্ছে একরকম ক্যাটেগরাইজেশন যদি থাকে, তাহলে হচ্ছে আমরা ফ্যাক্টরি প্যাটার্নটা ইউজ করতে পারি। সো এখানে হচ্ছে কমন যে ক্লাসগুলো সেগুলোকে আসলে একটা ইন্টারফেসের আন্ডারে নিয়ে যাব। আর একটা ফ্যাক্টরি ক্লাস থাকবে যে ক্লাসটা আসলে এই কোন শেপটা ক্রিয়েট হবে সেটা সে ডিসাইড করতেছে। তার হচ্ছে গেট শেপ বা ফ্যাক্টরি মেথডটা দিয়ে সে ডিসাইড করতেছে। ক্লায়েন্ট শুধু একটা ফ্যাক্টরি অ্যাক্সেস পাবে, সে ফ্যাক্টরি দিয়ে তার যেটা রিকোয়ার্ড সে সেটা ক্রিয়েট করবে আরকি। এটাই হচ্ছে ফ্যাক্টরির আইডিয়া। আর এরপর হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি দেখছিলাম, যেটা আসলে হচ্ছে ফ্যাক্টরি অফ ফ্যাক্টরিজ, মানে ডাবল লেয়ার। সো এখানে হচ্ছে গ্রুপ অফ ফ্যাক্টরিজ থাকে। সো গ্রুপ অফ ফ্যাক্টরিজ এর মধ্যে ক্লায়েন্ট বেসিক্যালি আর কি তার নিড ওয়াইজ আর কি সে হচ্ছে ফ্যাক্টরি বানাইতে পারবে। ঠিক আছে? সো ক্লায়েন্ট হচ্ছে ফ্যাক্টরি প্রোডিউসারকে আর কি বলবে যে কোন ফ্যাক্টরি তার লাগবে, সেই ফ্যাক্টরিটা ফ্যাক্টরি প্রোডিউসার তৈরি করে দিবে। ঠিক আছে? সো এখানে আসলে ডাবল একটা হায়ারার্কি। সো ইনিশিয়ালি হচ্ছে তোমার আগের মতোই সবগুলা কমন ক্লাসগুলো আমরা ইন্টারফেসের আন্ডারে নিয়ে যাব। তারপর হচ্ছে মাল্টিপল ফ্যাক্টরিজ থাকবে। একেকটা ফ্যাক্টরি হয়তো একেক রকম কাজ থাকবে। পেইন্ট ফ্যাক্টরি হইতে পেইন্টিং এর কোড থাকবে, অ্যানিমেশনের কোড থাকবে। আবার তারা হচ্ছে জিনিসপাতি তৈরিও করতে পারবে। সো ফ্যাক্টরিগুলা ইন্টারফেস গুলোর সাথে লিঙ্কড হবে, অ্যান্ড দেন প্রত্যেকটা ফ্যাক্টরিকে আমি একটা হচ্ছে হায়ারার্কিতে নিয়ে যাব, যেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসের আন্ডারে হচ্ছে ফ্যাক্টরি গুলা থাকবে, যাতে আমার এইটা থেকে আমি পিক করতে পারি যে কোন ফ্যাক্টরি ক্রিয়েট করা যায়। এরপর হচ্ছে আমার ফ্যাক্টরি প্রোডিউসার ক্লাসটা, যেটা আসলে ক্লায়েন্ট ইউজ করবে। ক্লায়েন্ট হচ্ছে যেই টাইপটা দিবে সেই টাইপ ওয়াইজ অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্রিয়েট করে ক্লায়েন্টকে আর কি রিটার্ন করবে। ঠিক আছে? সো এই হচ্ছে আসলে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি আইডিয়া। যখন তোমার মাল্টিপল ক্যাটাগরাইজেশনস, মাল্টিপল ফ্যাক্টরি থাকবে, তখন আসলে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিটা আর কি ইউজ করা লাগবে। ওকে? সো এই ২ টা ডিজাইন প্যাটার্ন নিয়ে তো কারো কোয়েশ্চেন নাই আশা করি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা যেটা দেখবো নেক্সট যে প্যাটার্নটা, সেটা হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্ন। ওকে, সো সিঙ্গেলটন প্যাটার্নে যেটা আইডিয়া, এটা বলতেছে যে ensure a class has only one instance and provide a global point of access to it facilitates lazy initialization। ঠিক আছে? সো এখানে যেটা করা হয় সিঙ্গেলটনে, যে ধরো এখানে তোমার কিছু ক্লাস আছে, কিছু ক্লাসের হচ্ছে আমার আসলে একটাই ইনস্ট্যান্স দরকার, মানে একটাই অবজেক্ট দরকার, একটার বেশি অবজেক্ট আসলে আমার প্রয়োজন নাই। যেমন ধরো ডেটাবেস কানেকশন, ধরো একটা ক্লাস আছে তোমার ডেটাবেস কানেকশন। এখন ডেটাবেস কানেকশন তুমি একবারই আর কি ক্রিয়েট করবা, তাই না? একটাই তো কানেকশন দিবে, এটার তো আসলে মাল্টিপল ইনস্ট্যান্স থাকার তো কোনো মানে হয় না। ঠিক আছে? সো এই টাইপের কানেকশন ক্লাস বা এই টাইপের ক্লাসগুলো আসলে একটার বেশি ইনস্ট্যান্স আমার ক্রিয়েট করতে পারা উচিত না। ঠিক আছে? সো সিঙ্গেলটন মেথড যেটা করে যে হচ্ছে তুমি এনশিওর করতেছো, তো মানে তুমি কোডটা এমন ভাবে করতেছো যে এটা এনশিওর যে তুমি একটার বেশি ইনস্ট্যান্স তৈরি করতে পারবে না। আমরা জেনারেলি হচ্ছে যেভাবে কোড করি, যে আমরা হচ্ছে ধরো একটা ক্লাস লিখি, ক্লাসে হচ্ছে একটা তোমার কনস্ট্রাক্টর দেই, পাবলিক কনস্ট্রাক্টর। সো এইটা যদি আমরা ওভাবে লিখি, তাহলে আসলে আমি মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি করতে পারবো। কিন্তু এখানে আমি এনশিওর করতেছি যে আমার ইনস্ট্যান্স একটাই থাকবে, আমি মাল্টিপল ইনস্ট্যান্স যাতে তৈরি করতে না পারি। আমাদের নরমাল জেনারেল আইডিয়াটা কি ছিল, যে একটা ক্লাস আছে, ধরো ক্লাস এ, এটার মধ্যে ধরো কনস্ট্রাক্টর আছে পাবলিক এ, তার কনস্ট্রাক্টর আছে, সে এইভাবে ক্রিয়েট কাজ করলো। ঠিক আছে? সো যদি এরকম তোমার পাবলিক কনস্ট্রাক্টর থাকে, তাহলে তুমি অন্য যে কোনো জায়গায় হচ্ছে এরকম হচ্ছে এ দিয়ে হচ্ছে নিউ এ ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে?
সো এটা যদি থাকে তাহলে আসলে তোমার মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করা পসিবল। বাট আমি চাই যে আমার এই ডেটাবেস কানেকশন বলো বা এই টাইপের ক্লাসগুলোর একটার বেশি যাতে ইনস্ট্যান্স না হয়। ঠিক আছে? সো এইজন্য আমি এটাকে হচ্ছে একটা সার্টেন প্যাটার্নে কোড করব যাতে আসলে একটার বেশি ইনস্ট্যান্স ক্রিয়েট না হয়। ওকে? সো সেটাই আসলে আমরা দেখব সিঙ্গেলটনে। সিঙ্গেলটনের ডায়াগ্রামটা খুবই সিম্পল। ডায়াগ্রামটা দেখে খুব একটা জিনিস কিছু বোঝা যাবে না। সো এটার হচ্ছে আমি আসলে একটু কোড দেখাই তোমাদের। তাহলে হচ্ছে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা। সো সাপোজ এইটা হচ্ছে আমার ক্লাস ডেটাবেস কানেকশন, ডিবি কানেকশন। সো এই ক্লাসটার আমি চাই যে ইনস্ট্যান্স হচ্ছে সবসময় একটা থাকবে। একটার বেশি ইনস্ট্যান্স থাকবে না। ঠিক আছে? ওকে? সো এইটা ইনশিওর করার জন্য আমি কি করব? আমার হচ্ছে ১ম এ ইনিশিয়ালি ইনস্ট্যান্সের একটা ভ্যারিয়েবল আমি হচ্ছে এই ডেটাবেস কানেকশনের মধ্যে রাখবো। একটা হচ্ছে প্রাইভেট স্ট্যাটিক ভ্যারিয়েবল, ডিবি কানেকশনেরই একটা ভ্যারিয়েবল ইনস্ট্যান্স রাখতেছি যেটা ইনিশিয়ালি হচ্ছে নাল। এটাই হবে আমার একমাত্র ডেটাবেস কানেকশনের ইনস্ট্যান্স যেটা এই ক্লাসের মধ্যেই থাকবে। ঠিক আছে? সো প্রাইভেট মানে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। স্ট্যাটিক মানে বেসিক্যালি পুরা সবগুলা ক্লাসের জন্য একটাই আসলে এই ভ্যারিয়েবল থাকবে। ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ডিবি কানেকশনের জন্য মানে একটাই আরকি। মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেক অবজেক্টের জন্য সেম ভ্যারিয়েবলই থাকবে। ওকে? আচ্ছা। এটা হচ্ছে ১ম। সেকেন্ড হচ্ছে যে তুমি কনস্ট্রাক্টর যেটা বানাচ্ছ, কনস্ট্রাক্টরটা হবে প্রাইভেট। ঠিক আছে? যাতে আমি কখনো বাইরে থেকে নিউ দিয়ে কল না করতে পারি। বোঝা গেছে? সো কনস্ট্রাক্টরটা আমরা কি করব? কনস্ট্রাক্টরটা আমরা হচ্ছে প্রাইভেট রাখবো যাতে আমার এই জিনিসটাকে হচ্ছে আমরা বাইরে থেকে নিউ দিয়ে কল না করতে পারি। ঠিক আছে? সো এখানে হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে কিছু একটা কোড লিখে আরকি কনস্ট্রাক্ট করতেছে। এটা এতটা ইম্পোর্টেন্ট না। বাট ধরো কনস্ট্রাক্টরটা প্রাইভেট থাকতে হবে। দ্যাটস দ্য মেইন থিং আরকি। ওকে? আচ্ছা। এখন কনস্ট্রাক্টর প্রাইভেট থাকলে আসলে তুমি ইনস্ট্যান্সটা ক্রিয়েট করবা কি করে? সেটার আইডিয়াটা কি? সেটার আইডিয়াটা হচ্ছে যে তুমি একটা পাবলিক ফাংশন রাখবা, পাবলিক স্ট্যাটিক ফাংশন যেটার নাম হচ্ছে গেট ডিবি কানেকশন। ঠিক আছে? সো এই ফাংশনটা কল করলেই তোমাকে সে ডিবি কানেকশন তৈরি করে পাঠায় দিবে। ঠিক আছে? সো এই ফাংশনটা দিয়ে আমি এনশিওর করতেছি যে আমার ডিবি কানেকশন একটার বেশি যাতে তৈরি না হয়। সেটা কিভাবে করতেছি? এটার মধ্যে আমি প্যারামিটার গুলা নিলাম। আমার চেকটা কি আমি এখানে দেখতেছি যে ইনস্ট্যান্স যদি নাল হয় তাহলে মাত্রই আমি হচ্ছে নতুন ডিবি কানেকশন ক্রিয়েট করব। ঠিক আছে? যদি আমার ইনস্ট্যান্স নাল হয় তাহলে আমি এখানে এই যে ইনস্ট্যান্স ইজ ইকুয়ালস টু নিউ ডিবি কানেকশন। আর নিজের ক্লাসের মধ্যে নিজের কনস্ট্রাক্টর ইউজ করা যাবে, প্রাইভেট ইউজ করা যাবে, ওটা সমস্যা নেই। কিন্তু বাইরে তুমি নিউ দিয়ে কল দিতে পারবে না। ঠিক আছে? সো নাল হইলে সে ইনস্ট্যান্স ক্রিয়েট করবে আর নাল যদি না হয় তাহলে সে যেই ইনস্ট্যান্সটা অলরেডি ক্রিয়েট করা আছে সেটাকেই প্রতিবার সে রিটার্ন করে দিবে। এটা যেহেতু স্ট্যাটিক এটা হচ্ছে একটাই থাকবে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আইডিয়া যে তুমি ডিবি কানেকশনের সবসময় একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছো, একটার বেশি ইনস্ট্যান্স বা একটার বেশি অবজেক্ট ক্রিয়েট হবে না। ঠিক আছে? এতে যেটা হয় যে এতে হচ্ছে মেমোরি সেভ হয় আর আমার হচ্ছে মানে মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট করার মানে তুমি আর অপশনই দিচ্ছ না কাউকে যে সে কোড দিয়ে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবে আরকি। ঠিক আছে? তুমি সেইভাবেই ক্লাসটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছ। বুঝা গেছে? সো এইটাই হচ্ছে আরকি সিঙ্গেলটনের আইডিয়া। সো এখন যদি মেইনে দেখি আমরা মেইনে যদি যাও, মেইনে গিয়ে তোমার এই যে ডিবি কানেকশন কিভাবে ক্রিয়েট করবে? ডিবি কানেকশন এটা ক্রিয়েট করার জন্য তোমার কি করতে হবে? ওই স্ট্যাটিক মেথডটা কল দিতে হবে। ডিবি কানেকশন ডট গেট ডিবি কানেকশন এটার মধ্যে হচ্ছে তুমি প্যারামিটার দিবা। যদি তোমার কোনো কানেকশন ক্রিয়েট করা না থাকে সে এখানে ক্রিয়েট করে তোমাকে পাঠাবে। আর যদি ক্রিয়েট হয়ে যায় অলরেডি নাল না থাকে তাহলে যেটা বানানো আছে সেটাই রিটার্ন করবে। বুঝা গেছে? সবাই কি ক্লিয়ার? সিঙ্গেলটন প্যাটার্নের আইডিয়াটা কি বুঝতে পারছি? বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। না বুঝলে আস্ক করতে পারো। এটা হচ্ছে আমরা কোডের পার্সপেক্টিভে আরকি দেখলাম। সিঙ্গেলটন প্যাটার্নটা আসলে কোডের পার্সপেক্টিভে হচ্ছে আরকি এখানে আমরা দেখলাম যে কিভাবে আসলে এই জিনিসটা কোড করা হয়। এখন যদি তুমি ডায়াগ্রামেটিক্যালি দেখো, ডায়াগ্রামটা খুবই সিম্পল আসলে ২ টাই ক্লাস আছে, আমার বেশি ক্লাস নাই। সো ক্লায়েন্ট ক্লাস হচ্ছে জাস্ট ডিবি কানেকশনটা ইউজ করবে। আর ডিবি কানেকশনের মধ্যে কি থাকবে? এই ভিতরের জিনিসগুলো ইম্পোর্টেন্ট দেখো। সো ১ম এ আমার থাকবে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেটা হচ্ছে আমার আ প্রাইভেট ভ্যারিয়েবল হবে আর ওইটা ডিবি কানেকশন টাইপেরই হবে। এটাই হচ্ছে আমার ইনস্ট্যান্সটা। আর মেথড গুলা কি থাকবে? তোমার কনস্ট্রাক্টর যেটা থাকবে সেটা আমার প্রাইভেট কনস্ট্রাক্টর থাকবে। ঠিক আছে? ডিবি কানেকশনটা এই যে প্রাইভেট কনস্ট্রাক্টর। আর আমার হচ্ছে কানেকশন পাওয়ার জন্য যে মেথডটা গেট ইনস্ট্যান্স বা গেট কানেকশন এটা হচ্ছে পাবলিক থাকবে। আর সে হচ্ছে তোমার ডিবি কানেকশনটা রিটার্ন করবে। বুঝা গেছে? মানে ডায়াগ্রামেটিক্যালি এটা খুবই সিম্পল মানে কোডটা দিয়ে আসলে মানে আইডিয়াটা আরকি বুঝানো হচ্ছে। ঠিক আছে? সিঙ্গেলটনের। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার সিঙ্গেলটন? ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে সিঙ্গেলটন নিয়ে?
যেমন এটা, তারপরে HTTP কানেকশন, এই টাইপের ক্লাসগুলো আসলে এই সিঙ্গেলটন প্যাটার্ন বা সিঙ্গেলটন ডিজাইনে আর কি ক্রিয়েট করা হয়। ওকে। হ্যাঁ, ডায়াগ্রাম গুলাই আর কি আসে এক্সামে। তোমার হচ্ছে একটা সিনারিও দিয়ে দিবে, বলবে যে ইউএমএল ডায়াগ্রাম আঁকাও আর কি। কোড টাইপের কিছু দিবে না আসলে, কোড টাইপের কিছু থাকবে না। ওকে, কোডগুলা জাস্ট আনা যাতে তোমরা আসলে মানে ডায়াগ্রামে তো জাস্ট স্ট্রাকচারটা দাও, মানে তোমার বেসিক্যালি ভিতরে কি হচ্ছে জিনিসটা বোঝানোর জন্য আসলে কোডগুলা দেখানো, বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাইলে আমরা হচ্ছে এটা তাইলে ডান। আমরা ক্রিয়েশনাল প্যাটার্নটা করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা পরের প্যাটার্ন গুলোতে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব স্ট্রাকচারাল প্যাটার্ন। ঠিক আছে, তো স্ট্রাকচারাল প্যাটার্ন কি, হাউ অবজেক্টস অর ক্লাসেস ক্যান বি কম্বাইন্ড। ঠিক আছে, তোমার ধরো মাল্টিপল অবজেক্ট বা মাল্টিপল ক্লাসেস আছে, সেগুলোকে তুমি কিভাবে কম্বাইন করবে সেটা হচ্ছে আসলে স্ট্রাকচারাল প্যাটার্নের কাজ। ওকে, সো অনেকগুলো প্যাটার্ন আছে, আমরা হচ্ছে অ্যাডাপ্টার আর ডেকোরেটর দেখব এই দুইটা কিভাবে কাজ করে। ওকে, সো অ্যাডাপ্টার আর ডেকোরেটর দুইটা প্যাটার্ন অনেকটা সিমিলার। সো এটার হচ্ছে কাজগুলো আমার আর কি বোঝা লাগবে, ডিফারেন্সটা একটু বুঝতে হবে। আচ্ছা, সো ইনিশিয়ালি আমরা অ্যাডাপ্টার প্যাটার্নটা দিয়ে স্টার্ট করি। সো অ্যাডাপ্টার জিনিসটা কি বেসিক্যালি, একটা এটা ধরো একটা অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারের কাজ হচ্ছে যে ধরো এই দুইটা জিনিস যারা নিজেদের মধ্যে ইনকম্প্যাটেবল, যারা একটা আরেকটার সাথে ইউজ করা যায় না, সেগুলাকে আমি হচ্ছে অ্যাডাপ্টার দিয়ে আর কি ইউজ করাই দিব। বুঝা গেছে? মানে ধরো এই 3 পিন প্লাগটা এই সকেটে এড করা যাচ্ছে না। সো তুমি এই 3 পিন প্লাগটা এই অ্যাডাপ্টারে দিবে, অ্যাডাপ্টারটা এই সকেটে কানেক্ট করবা। সো বেসিক্যালি মানে সকেট আর প্লাগটা যাতে একসাথে ইউজ করা যায় সেটার জন্যই আসলে এই অ্যাডাপ্টারটা আর কি ইউজ করা হচ্ছে। ঠিক আছে? সো অ্যাডাপ্টারের মানে অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্নটার আইডিয়াটাও আসলে সেটাই যে তোমার ২ টা ক্লাস বা ২ টা জিনিস যেটা আসলে একটা আরেকটার সাথে ইনকম্প্যাটেবল বা একটা আরেকটার সাথে তুমি ইউজ করতে পারতেছো না, সেটাকে তুমি ইউজ করার জন্য তুমি একটা অ্যাডাপ্টার ক্লাস লিখতেছো। সেই অ্যাডাপ্টার ক্লাসের কাজ হচ্ছে এই ২ টা জিনিসকে নিয়ে একসাথে কাজ করায় দেওয়া। বুঝছো? সো ক্লায়েন্টের আসলে মানে ক্লায়েন্ট আসলে জানবে না বা কমপ্লেক্সিটি জানবে না যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। ক্লায়েন্টের কাজ হচ্ছে সে জাস্ট প্লাগ দিবে আর সে কারেন্ট পাবে। ঠিক আছে? সো তুমি হচ্ছে ভিতরে কিভাবে এটাকে অ্যাডাপ্টার দিয়ে ক্লায়েন্ট কারেন্ট পাস করে এখানে নিয়ে আসতেছো, এটা হচ্ছে আসলে তোমার ব্যাপার। ঠিক আছে? ক্লায়েন্ট কমপ্লেক্সিটিটা জানবে না, বাট তুমি আসলে অ্যাডাপ্টার দিয়ে জিনিসগুলা আরকি হচ্ছে মানে এক্সিকিউট করতেছো। ঠিক আছে? সো এটার আইডিয়াটা কি যে হেল্প কমিউনিকেশন বিটুইন টু ইনকম্প্যাটেবল ক্লাসেস অর ইন্টারফেসেস। An adapter class takes responsibility of resolving such incompatibilities. Clients are unaware of the complexity of the incompatibility issues or allows pre-existing classes to be used in your code. ঠিক আছে, এটা আরেকটা সুবিধা যে ধরো যেগুলা অলরেডি এক্সিস্টিং সেগুলাকে আমি ফেলে দিচ্ছি না, সেগুলাকে আমি রিইউজ করতে পারতেছি। যে অ্যাডাপ্টারটা না থাকলে তখন কি হতো, হয়তো তোমার সকেট পাল্টাইতে হতো, না হয় প্লাগ পাল্টাইতে হতো, নাহলে তুমি এটা ইউজ করতে পারত না। কিন্তু অ্যাডাপ্টারটা থাকার কারণে সকেটও চেঞ্জ করতে হচ্ছে না, প্লাগও চেঞ্জ করতে হচ্ছে না, তুমি ২ টা একসাথে ইউজ করতে পারতেছো। ঠিক আছে? সো কোডের ক্ষেত্রেও ব্যাপারটা তাই যে তোমার আগের বানানো ক্লাসগুলো তোমাকে এডিট বা ডিলিট করা লাগতেছে না, ওগুলা থাকবে। ওগুলাকেই তুমি রিইউজ করে নতুন অ্যাডাপ্টার ক্লাস দিয়ে আরকি চালাই দিবা একসাথে। বুঝা গেছে? সো এইটাই হইলো বেসিক্যালি অ্যাডাপ্টারের আইডিয়া। সবাই কি বুঝতে পারছি অ্যাডাপ্টারের আইডিয়াটা? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা ডায়াগ্রাম দেখি। সো ধরো এখানে একটা সিনারিও আছে। এখানে সিনারিওটা যেটা যে ধরো মাল্টিপল টাইপস অফ প্লাগ আছে, ইউএস প্লাগ, ইইউ প্লাগ। ঠিক আছে? ওকে, সো এখানে ডায়াগ্রামটা যে সিনারিওটা সেটা হচ্ছে বলি যে ধরো ইনিশিয়ালি তোমার সিস্টেমটা হচ্ছে ইউএস, তোমার সকেটটা হচ্ছে ইউএস প্লাগ ব্যবহার করতে পারতো। এখন ধরো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমি আর ইউএস প্লাগ ব্যবহার করব না, আমি এখন থেকে ইউরো প্লাগ ব্যবহার করব। ঠিক আছে? সো তুমি এইটা আসলে কিভাবে তোমার ডিজাইনে আর কি কোড করবা বা ইনকর্পোরেট করবা। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে ডায়াগ্রামটা বুঝাচ্ছে। ঠিক আছে, সো ইনিশিয়ালি দেখো আমার ইউএস প্লাগ আছে, ইউরো প্লাগ আছে। ঠিক আছে, দুইটা প্লাগ হচ্ছে আমি কমন জিনিসগুলোকে সবসময় একটা ইন্টারফেসের আন্ডারে নিয়ে যাবো। সো এদেরকে আমি একটা প্লাগ ইন্টারফেসের আন্ডারে নিয়ে গেলাম। ঠিক আছে, ইউরো প্লাগ আর ইউএস প্লাগকে। ওকে, সো আমার ইনিশিয়াল কোডটা কি ছিল? ইনিশিয়াল কোডটা ছিল যে আমার একটা সকেট আছে যে ইউএস প্লাগ ব্যবহার করতে পারে, যে পাওয়ার কানেকশন ইউএস প্লাগ দিয়ে। সে হচ্ছে ইউএস প্লাগ ব্যবহার করে, ক্লায়েন্ট হচ্ছে সকেট আর ইউএস প্লাগটা ব্যবহার করে। ঠিক আছে? সো এটা ছিল আমার ইনিশিয়াল কোড। এখন হচ্ছে ক্লায়েন্ট কি চাচ্ছে? ক্লায়েন্ট চাচ্ছে যে আমি ইউরো প্লাগ ব্যবহার করব আর ইউএস প্লাগ ব্যবহার করব না। ঠিক আছে? সো তাহলে কি হবে? তাহলে আমি চাচ্ছি যে আমি আসলে সকেটের কোডও পাল্টাবো না। আমার হচ্ছে ইউএস প্লাগ এর কোড, মানে এই কোডগুলো আগের এক্সিস্টিং কোডগুলো পাল্টাবো না। ঠিক আছে? আমি হচ্ছে
নতুন কিছু এনে এই ২ টাকে রিইউজ করব। ঠিক আছে? সো এইজন্য তোমার কি করতে হবে? এই যে সকেট অ্যাডাপ্টার ক্লাসটা লাগবে। ঠিক আছে? সো সকেট অ্যাডাপ্টার ক্লাসটা কি করবে? সে হচ্ছে প্যারামিটার হিসেবে ইউরো প্লাগটাই নিচ্ছে। সে হচ্ছে ইউরো প্লাগটা ব্যবহার করবে আর তোমার এক্সিস্টিং সকেটটাকে ব্যবহার করবে। এই ২ টাকে সে ইউজ করে ভিতরে সে তার নিজের মতো কোড করে আসলে ২ টাকে চালায় দিবে। বুঝা গেছে? ক্লায়েন্ট হচ্ছে সকেট অ্যাডাপ্টারটা ব্যবহার করবে আর সে হচ্ছে ইউরো প্লাগটা ব্যবহার করবে। ক্লায়েন্টের আসলে আর জানার দরকারই নেই যে কমপ্লেক্সিটিটা কি হচ্ছে। বুঝা গেছে? সো এটাই যে তুমি হচ্ছে যখন অ্যাডাপ্টার ইউজ করতেছো তুমি হচ্ছে এই যে আগের জিনিসগুলাই রিইউজ করে আরকি কাজটা করতে পারতেছো। ওকে? বোঝা গেছে জিনিসটা, আইডিয়াটা? সো এখানে আসলে ওই ইনহেরিটেন্স এর কিছুই নাই। জাস্ট এই যে ইন্টারফেসটা ইউজ করতেছে বাকি সবগুলাই আসলে ইউজেস। সকেট হচ্ছে ইউএস প্লাগ ব্যবহার করে। অ্যাডাপ্টার হচ্ছে সকেটকেও ব্যবহার করবে, ইউরো প্লাগকেও ব্যবহার করে। আর ক্লায়েন্ট হচ্ছে বেসিক্যালি অ্যাডাপ্টার আর ইউরো প্লাগ ব্যবহার করবে। এইজন্য আরকি এরর গুলার ডিরেকশন আরকি এভাবে দেওয়া। ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা অ্যাডাপ্টারের? আচ্ছা। সো অ্যাডাপ্টার হ্যাঁ, হ্যাঁ বলো। আ হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করবে তোমার কোয়েশ্চেন বা মানে তোমার রিকোয়ারমেন্ট এর উপরে। ঠিক আছে? এখানে যদি তোমার রিকোয়ারমেন্ট বলে যে হচ্ছে আ আমি শুধু নতুন এখন ইউরো প্লাগই ব্যবহার করব, ইউএস প্লাগ ব্যবহার করব না, তাইলে তুমি এভাবে বানাতে পারো। ঠিক আছে? আর যদি তোমার বলে যে আমি ইউএস প্লাগও ইউজ করতে চাই, ইউরো প্লাগও ইউজ করতে চাই, তখন তোমার আসলে এটাকে ইউরো প্লাগ না দিয়ে তখন তুমি এটাকে প্লাগ দিতে পারো। বুঝা গেছে? তখন সে ডিরেক্টলি প্লাগ ব্যবহার করবে। সো তখন সে ইনপুটের বেসিসে ডিসাইড করবে যে আমার যদি ইউরো প্লাগ আসে তাইলে আমি অ্যাডাপ্ট করে লিখবো আর ইউএস প্লাগ থাকলে তো আগের সকেটের কাজটাই চালাই দিতে পারবো। বুঝতে পারছো? সো এইটা আসলে মানে ইউজারের ইউজের উপরে। বুঝছো? মানে যদি চাই যে ২ টাই ইউজ করা যায় তখন তোমাকে আসলে ওই এটাকে একটা ক্লাসে নিয়ে যেতে হবে। ক্লাসে নিয়ে ওইটাকে প্যারামিটার হিসেবে নিতে হবে। ঠিক আছে? তোমার প্লাগ কে প্যারামিটার হিসেবে নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো? জি। মানে এখানে আসলে ২ টা সিনারিও হইতে পারে। এটা হচ্ছে মানে বেসিক্যালি মানে ইউজারের ডিমান্ড বা চাওয়া যেটা। ঠিক আছে? তুমি যদি ২ টাই চাও তাহলে ২ টাই ইউজ করবা। আর যদি একটা চাও তাহলে একটা ইউজ করবা। এটাই আরকি। এখানে একটা দিয়ে দেখাইছে যে ইউরো ইউএস প্লাগ কে ইউরো প্লাগ দিয়ে রিপ্লেস করে দিছে আরকি। ওকে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি আর এটার হচ্ছে আমি কোডও দেখাবো। সো তাইলে আসলে একটু বুঝতে পারবা যে অ্যাডাপ্টিং টা আসলে হচ্ছে কিভাবে। ঠিক আছে? সো এখানে দেখো এখানে হচ্ছে আমার একটা ক্যালকুলেটর ক্লাস আছে যে হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেল এর এরিয়া বের করতে পারে। ঠিক আছে? ওকে? সো একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া সে বের করতে পারে। এটা হচ্ছে তার কাজ। এখন ক্লায়েন্টের নতুন রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে শুধু ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে চায়। ঠিক আছে? সো এখন একটা ট্রায়াঙ্গেল ক্লাস বানাইছে যেটার হচ্ছে হাইট আর ধরো আ এটা বেস দেওয়া। ঠিক আছে? হাইট আর বেস দেওয়া। সো ট্রায়াঙ্গেলের এরিয়া সে বের করতে চায়। কিন্তু আমি আগের কোড চেঞ্জ করতে চাই না, রিইউজ করতে চাই। সো আমি কি করব? আমি একটা ক্যালকুলেটর অ্যাডাপ্টার বানাবো যেটা আসলে ট্রায়াঙ্গেলটা নিবে। ট্রায়াঙ্গেলটা নিয়ে সে হচ্ছে ট্রায়াঙ্গেলটাকেও ইউজ করবে আর আগের ক্যালকুলেটরটাকেও ইউজ করবে। ইউজ করে সে আগের কোডগুলা রিইউজ করে সামহাউ সে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে দিবে। ঠিক আছে? বুঝতে পারছি? এটা ওই আগেরটার মতো একদম অলমোস্ট সিমিলার আরকি এটা জিনিসটা। ঠিক আছে? আর এগুলাকে একটা কমন ইন্টারফেস বা সে ইয়ের আন্ডারে নেওয়া যায়। এগুলাকে শেপ ইন্টারফেস এর আন্ডারে তোমরা দিয়ে দিও আরকি। ঠিক আছে? এখানে এটা মিসিং। এটা দিয়ে দিও এভাবে। দেওয়া উচিত। সবসময় কমন ক্লাসগুলাকে একটা ইন্টারফেস বা ক্লাসের আন্ডারে নিয়ে যেতে হয়। ওকে? আচ্ছা, সো এই জিনিসটারই আমরা হচ্ছে একটু যদি কোড দেখি তাইলে আসলে আরেকটু ক্লিয়ার হবে যে মানে অ্যাডাপ্টিং টা হচ্ছে কিভাবে ব্যাপারটা। সো আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে রেক্টেঙ্গেল ক্লাস জাস্ট লেংথ আর উইডথ নিছে। তারপর ট্রায়াঙ্গেল ক্লাস হচ্ছে বেজ আর হাইট নিছে। ঠিক আছে? বেজ আর হাইট। ওকে? আর তোমার ইনিশিয়াল যে ক্যালকুলেটর ক্লাসটা ছিল সেটার মধ্যে একটা রেক্টেঙ্গেল থাকে। সে হচ্ছে রেক্টেঙ্গেলের এরিয়া বের করে কিভাবে লেংথ ইনটু উইডথ করে রেক্টেঙ্গেলের এরিয়া বের করে। এটা হচ্ছে তোমার এক্সিস্টিং ক্যালকুলেটর ক্লাস। ঠিক আছে? ওকে? সো এখন ক্যালকুলেটর অ্যাডাপ্টার ক্লাসটা কি করবে? সে হচ্ছে ক্যালকুলেটরও ব্যবহার করবে, ট্রায়াঙ্গেলও ব্যবহার করবে। সে হচ্ছে আগের ক্যালকুলেটর দিয়ে তোমার হচ্ছে যে নতুন ট্রায়াঙ্গেলের এরিয়া সে বের করার চেষ্টা করবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে তার কাজ। সো সে কিভাবে করতেছে দেখো। এখানে হচ্ছে সে ক্যালকুলেটর ডিক্লেয়ার করলো, ট্রায়াঙ্গেল বানাইলো। ঠিক আছে? সো এখন খেয়াল করো ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি আসলে? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে যে হাফ ইনটু বেজ ইনটু হাইট। ঠিক আছে? আর আমার রেক্টেঙ্গেলের এরিয়ার ফর্মুলা ছিল হচ্ছে লেংথ ইনটু উইডথ। ঠিক আছে? সো এখানে দেখো ওরা করছে কি ওরা হচ্ছে একটা লেন্থ বানাইছে যেটা হচ্ছে বেসটাকে লেন্থ বানাইছে আর উইডথটাকে বানাইছে হচ্ছে মানে হাফ হাইট আরকি। ঠিক আছে?
সো হাফ হাইটটাকে উইডথে অ্যাসাইন করছে আর লেন্থে অ্যাসাইন করছে হচ্ছে বেসটাকে, ঠিক আছে? এখন তুমি দেখো আগের ক্যালকুলেটরের মধ্যে যদি তুমি লেন্থ আর উইডথটা এভাবে পাস করে দাও তাইলেই আসলে তোমার এরিয়া বের হয়ে যাচ্ছে না ট্রায়াঙ্গেলের? মানে রেক্ট্যাঙ্গুলার ফর্মুলাটা দিয়ে কিন্তু সে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করলো, বুঝতে পারছো? সো এইভাবে করেই কিন্তু বেসিক্যালি আসলে মানে জিনিসটা সে অ্যাডাপ্ট করতে পারতেছে যে আমার আগের কোডটাই আমি রিইউজ করলাম, আমি আমার মতো একটু স্মার্টলি রিইউজ করে আমি হচ্ছে নতুন কাজটা চালাই দিতে পারলাম। এতে সুবিধা কি হচ্ছে যে আমার এই যে ক্লাসটা লেখা, এটা তো একটা সিম্পল ক্লাস, বাট ইন রিয়ালিটি ধরো এই মানে ক্লাসগুলো অনেক বড় বা অনেক ম্যাসিভ মেথডস থাকবে, সো এই ক্লাসটা তোমার এডিটও করা লাগতেছে না, ফেলে দেওয়া লাগতেছে না, এটাকেই তুমি এখানে স্মার্টলি রিইউজ করে অ্যাডাপ্টারটা দিয়ে কাজটা চালাই দিতে পারতেছো। বোঝা গেছে আইডিয়াটা? সো ক্লায়েন্ট বেসিক্যালি একটা অ্যাডাপ্টার ইউজ করবে, অ্যাডাপ্টার ইউজ করে সে আসলে এরিয়াগুলো বের করে দিবে, এটাই হচ্ছে আর কি কাজটা। সবাই কি ক্লিয়ার অ্যাডাপ্টার আইডিয়াটা? সবাই কি বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো অ্যাডাপ্টারের ইউজটা আসলে কোথায় হবে বলো তো? অ্যাডাপ্টারের ইউজ কেসটা মেইনলি কোন জায়গায়, কখন আমি অ্যাডাপ্টার ইউজ করা উচিত আমার? মানে অ্যাডাপ্টার প্যাটার্ন বা অ্যাডাপ্টার সিনারিওটা আসলে কখন লাগে, মানে কোন কোন কেসে লাগতে পারে বা কখন লাগে কি মনে হয়? না, ওটা তো লাগবেই। আমার কোড তো আমি সবসময় ইউজ করব। মানে ওটা একটা অ্যাডভান্টেজ যে আমার কোড চেঞ্জ করা লাগছে। মানে কোন কেসে তুমি ইউজ করতে হবে না এরকম একটা সিনারিও হইলে আমি এটাকে অ্যাডাপ্টার দিয়ে বানাবো সেটা জিজ্ঞেস করতেছি। মানে আপডেট যখন করতে আপডেটও না, মানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে তুমি নতুন কোনো একটা সিস্টেম মানে ফিচার বা কোনো কিছু একটা সাপোর্ট করতে চাচ্ছ যেটা অলরেডি সাপোর্ট করা যাচ্ছে না তোমার সিস্টেমে, সেরকম কিছু একটা হয়তো ওই টাইপের সিনারিওতে তুমি অ্যাডাপ্টার ইউজ করতে পারো, বুঝছো? মানে ধরো তোমার সিস্টেমে আর কি কোনো একটা ফাইল চলে না বা কোনো একটা জিনিস সাপোর্টেড না, তো সেটাকে তুমি চালাতে চাচ্ছ, তো তখন তুমি অ্যাডাপ্টার দিয়ে আগের এক্সিস্টিং কোডগুলা ইউজ করে তুমি নতুন জিনিসটাকে আর কি ইউজ করতে পারো, বুঝে গেছে? সো এটাই আর কি আইডিয়া যে তোমার নতুন ফিচার অ্যাড করার জন্য বা মানে নতুন এমন কিছু তুমি আনতে চাচ্ছ যেটা আসলে মানে সিস্টেমের সাথে চলে না, সেটাকে তুমি চালানোর জন্য আর কি অ্যাডাপ্টার ইউজ করতে পারো। ওকে, সো এটা আর কি বেসিক আইডিয়া অ্যাডাপ্টারের। সো অ্যাডাপ্টারের কোয়েশ্চেন গুলো যদি আমরা একটু দেখি, এখানে যেমন একটা কোয়েশ্চেন আছে যে ইন আওয়ার সিস্টেম দেয়ার ইজ আ ভিডিও প্লেয়ার which can play MP4, 3GP and VLC files, but client wants us to play some audio files MP3 WAV using our system, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে ব্যাপারটা দেখো যে একটা প্লেয়ার আছে যেটা অলরেডি কিছু জিনিস প্লে করতে পারে, কিন্তু ক্লায়েন্টের নতুন রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে এখন অডিও ফাইলও প্লে করতে চায়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কিন্তু আমার কি লাগতেছে, এখানে আসলে অ্যাডাপ্টার লাগতেছে, কারণ অডিও ফাইল আসলে আমার প্লেয়ারের সাথে অ্যাডাপ্টেবল না বা কম্প্যাটেবল না। সো কম্প্যাটেবল যেহেতু না, সেক্ষেত্রে আমার এটাকে কম্প্যাটেবল করার জন্য একটা অ্যাডাপ্টার ইউজ করে করা লাগবে, ঠিক আছে? বুঝতে পারছি? তো এটা যদি আমরা দেখি, এইটা আমরা করি এখন এই প্রবলেমটা। হ্যাঁ, বলো, কোয়েশ্চেন করো, মাইক অন করে কোয়েশ্চেন করো। হ্যান্ড রেস করতে হবে না। বলো কার কোয়েশ্চেন ছিল জানি, একজন হ্যান্ড রেস করলা দেখলাম। কোয়েশ্চেন থাকলে মাইক, সমস্যা নেই। আচ্ছা বলো, চ্যাটেই বলো, সমস্যা নেই। অ্যাডাপ্টার আর প্লাগইন কি সেম? অ্যাডাপ্টার হচ্ছে প্যাটার্নের নাম, প্লাগইন কি জিনিস? প্লাগইন বুঝলাম না। অ্যাডাপ্টার হলো এখানে প্যাটার্নের নাম, বেসিক্যালি প্যাটার্নটাকে হচ্ছে ব্রাউজার প্লাগইন। ব্রাউজার প্লাগইন বলতে কি বোঝাচ্ছ আসলে, মানে কেউ কি একটু বলতে পারবা?
আমরা সাপোর্ট না করলে আমরা প্লাগইন ইনস্টল করে সাপোর্ট করাই। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ধরো তোমার প্লাগইন ইনস্টল করে আসলে সাপোর্ট করে। মানে সর্ট অফ ওরকম বলতে পারো যে মানে অ্যাডাপ্টারের ডিজাইনটা আসলে ওরকমই যে একটা মানে তুমি নতুন ক্লাস নিচ্ছ যেটা আসলে তোমার এমন কিছু যেটাকে সাপোর্ট করে না সেটাকে সাপোর্ট করানোর জন্য তুমি একটা ক্লাস ইউজ করতেছো। সো প্লাগইনকে ওভাবে চিন্তা করা যাইতে পারে আসলে, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে মানে তুমি নিজে যখন কোড করতেছো তো তখন আসলে তুমি ডিজাইনটাই ওভাবে করবা যে ধরো নতুন কিছু একটা ইনকর্পোরেট করতে যাচ্ছ তুমি একটা অ্যাডাপ্টার দিয়ে আর কি ইনকর্পোরেট করতেছো, ঠিক আছে? প্লাগইন হয়তো সর্ট অফ ওরকমই কাজ করে। সো বলা যেতে পারে আসলে মানে ক্যান বি সিমিলার আর কি। আচ্ছা, সো আমরা যদি এই এক্সাম্পলটা দেখি যে ভিডিও প্লেয়ার আছে যেটা যারা এগুলা প্লে করতে পারে বাট ক্লায়েন্ট চাচ্ছে যে কিছু অডিও ফাইলও আমি প্লে করতে চাই আমার সিস্টেমে, ঠিক আছে? আচ্ছা, সো ইনিশিয়ালি আমি কি করব? ইনিশিয়ালি হচ্ছে আমার ক্লাসগুলো আর কি বানাই। সো আমার ক্লাস এখানে কি কি হবে? আমার এই যে এই ফাইলগুলো এগুলো ইন্ডিভিজুয়ালি সবগুলো একটা একটা ক্লাস, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমার ভিডিও ফাইল, ওকে? MP4, 3GP আর VLC, সো এই তিনটার জন্য ক্লাস বানাই। সো প্রথমে হলো MP4, ধর একটা মেথড দিলাম প্লে, প্লে মেথড। তারপরে ধরো 3GP, ধরো একটা প্লে মেথড। আর এরপর হচ্ছে VLC, প্লে মেথড, ওকে? আচ্ছা, আর এগুলা সবগুলাই হচ্ছে আর কি ভিডিও টাইপের, সবগুলাই হচ্ছে ভিডিও। সো এগুলাকে আমি একটা ক্লাসে ইনহেরিট করলাম যেটার নাম দিলাম আমি হচ্ছে ভিডিও, ঠিক আছে? হচ্ছে ভিডিও, এগুলো হচ্ছে সব ভিডিও ফাইল, ওকে? আর ইনিশিয়ালি তোমার সিস্টেমটা আসলে কি ছিল? তোমার সিস্টেমে একটা প্লেয়ার ছিল। ধরো এখানে তোমার প্লেয়ারটা ছিল যে ভিডিও প্লেয়ার, প্লেয়ার ছিল সে ধরো হচ্ছে তার মধ্যে ধরো আমি এরকম একটা মেথড দিলাম প্লে ফাইল, প্লে ফাইল। সে এটার মধ্যে প্যারামিটার হিসেবে ভিডিও নিচ্ছে, ভিডিও প্লে করে সে, ঠিক আছে? ভিডিও প্লে করা মানে সে আসলে এই ভিডিও ক্লাসটাকে ইউজ করতেছে, ঠিক আছে? আর ক্লায়েন্ট যে ছিল তোমার, ক্লায়েন্ট যেটা, ক্লায়েন্ট হচ্ছে তোমার ক্লায়েন্টের মেইন ক্লাসটা যদি আমি লিখি মেইন, ঠিক আছে? ক্লায়েন্ট হচ্ছে তোমার এই ভিডিও প্লেয়ারটাকে ব্যবহার করে আর হচ্ছে সে ভিডিও ফাইলটা ব্যবহার করে করে হচ্ছে সে প্লেয়ারটা দিয়ে ভিডিও প্লে করে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ইনিশিয়াল সিনারিও, ঠিক আছে? এটা মানে আমার নর্মাল কোড বা নর্মাল সিনারিওটা ছিল এরকম, ঠিক আছে? এখন ক্লায়েন্টের ডিমান্ড কি? ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে সে কিছু অডিও ফাইল প্লে করতে চায় সাচ এস MP3, WAV, এগুলো হচ্ছে আমাদের সিস্টেমটা দিয়ে সে অডিও ফাইলগুলো প্লে করতে চায়, ঠিক আছে? তো এখন এটাকে আমার এই সিস্টেমে আনতে হবে, ঠিক আছে? সো আমার এখন হচ্ছে এটাকে অ্যাডাপ্টার ইউজ করে করতে হবে, ওকে? সো তাইলে হচ্ছে আমি আগে অডিও ফাইলগুলোর জন্য ক্লাস বানাই। এখানে হচ্ছে ধরো MP3 আর WAV। সো এখানে MP3 ক্লাস, একটা প্লে মেথড। তারপর হচ্ছে WAP, এটারও একটা প্লে মেথড। এগুলাকে হচ্ছে আমি একটা অডিও ক্লাসের আন্ডারে নিয়ে গেলাম, ঠিক আছে? এটাকে আমি একটা অডিও ক্লাসের আন্ডারে নিয়ে গেলাম, অডিও, ওকে? সো এখন হচ্ছে আমরা অডিও ফাইলগুলো আনছি। এখন বেসিক্যালি আমরা এখন অ্যাডাপ্টারটা কিভাবে লিখতে পারি? এখন ধরো এখানে চিন্তা করো যে সিস্টেমটা তো ভিডিও প্লে করতে পারে, এখন হচ্ছে যে আমি অডিও প্লে করতে পারবো, ঠিক আছে? এখন তো আমরা ভিডিও মানে এটা তুমি স্পেসিফিক্যালি কিছু বলা নেই, বাট ধরো আমরা ধরে নিলাম যে অডিও ভিডিও দুইটাই প্লে করতে পারে, ঠিক আছে? তাইলে হচ্ছে আমার আসলে মানে অ্যাডাপ্টারটা প্যারামিটার হিসেবে মানে যেটা নিবে সেটা অডিও হতে পারে, ভিডিও হইতে পারে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে ভিডিও আর অডিও এই ক্লাসগুলোকে আরেকটা ইন্টারফেসের একটা ইন্টারফেস বা একটা ক্লাসের আন্ডারে নিয়ে যাই, ঠিক আছে? একটা ক্লাসই দিই, সাপোজ ধরো এটাকে একটা ক্লাসে দিলাম। সাপোজ এই দুইটাকে আমি একটা হচ্ছে ক্লাস দিলাম, ক্লাসের আন্ডারে রাখলাম, সেটাকে বললাম হচ্ছে মিডিয়া, ঠিক আছে? মিডিয়া ক্লাস, ওকে?
সো বেসিক্যালি আমার অ্যাডাপ্টারটা মিডিয়া প্যারামিটার হিসাবে নিবে, তারপর সে ভিডিও বা অডিও বুঝে সে আর কি চালাবে, ঠিক আছে? ওকে। সো ক্লায়েন্ট এখন হচ্ছে ডিরেক্টলি সে ভিডিও প্লেয়ারটা ইউজ করবে না, ভিডিও ইউজ করবে না, ভিডিও প্লেয়ারটা ইউজ করবে না। ক্লায়েন্ট হচ্ছে এখন অ্যাডাপ্টারটা দিয়ে কাজ চালাবে, ঠিক আছে? সো এখন আমার এখানে একটা অ্যাডাপ্টার ক্লাস লাগবে। সো এখানে হচ্ছে আমি অ্যাডাপ্টার ক্লাস দিলাম, অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটা কি করবে? অ্যাডাপ্টার হচ্ছে তোমার এই সেম জিনিসই, প্লে ফাইল, সে হচ্ছে ভিডিও মানে একটা ফাইল প্লে করবে, প্লে ফাইল। সে হচ্ছে এখন মিডিয়া প্লে করবে, ঠিক আছে? মিডিয়াকে আমি প্যারামিটার হিসেবে নিলাম। তাহলে অ্যাডাপ্টারটা কি ইউজ করবে? মিডিয়াটাকে ব্যবহার করবে, আর হচ্ছে তোমার এক্সিস্টিং ভিডিও প্লেয়ারটাকে সে ব্যবহার করবে। এই দুইটাকে ব্যবহার করে সে আসলে মানে অডিও ভিডিও দুই রকম ফাইলই সে আসলে প্লে করতে পারবে, ঠিক আছে? ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট অ্যাডাপ্টার দিয়ে ক্লায়েন্ট অ্যাডাপ্টার আর মিডিয়া ফাইল দিয়ে আসলে তার কাজগুলো করবে, মানে সে হচ্ছে তার ভিডিও প্লে করতে পারবে। ওকে। সো ওভারঅল তাইলে তোমার ডায়াগ্রামটা আর কি এরকম হবে। বুঝতে পারছি সবাই? হ্যাঁ। কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? মানে কিভাবে আমি ডিজাইন করলাম জিনিসটা? আ হ্যাঁ, ওইটাই তো আমি করতে চাই না। এটাই মানে অ্যাডাপ্টারের পারপাসটাই তো ওইটা যে হচ্ছে তোমার মানে তোমার এই যে এই কোডগুলা যে তুমি লিখছো যে সকেটের কোড বা ক্যালকুলেটর কোড, এগুলা ধরো অনেক বড়, বড় কোড। এখন এগুলা তুমি এডিট করতে গেলে আসলে একটু প্রবলেম বা ঝামেলা। মানে তুমি চাচ্ছ কি যে নতুন ফিচার আমি আনবো কিন্তু আগের কোডে আমি হাত দিব না। মানে আগের কোডটা আমি ওইটাও ইউজ করব, নতুন জিনিসগুলাকে আমি অ্যাডাপ্ট করে নিব। বুঝা গেছে? সো এটাই আসলে মানে সুবিধা। এটাতে যেটা হচ্ছে যে এটাকে এডিট করা, চেঞ্জ করা লাগতেছে না। তোমার আগের ক্লাসগুলো অ্যাজ ইট ইজ থাকতেছে। বুঝা গেছে? সো মানে এটা কিন্তু অনেকটা হেল্পফুল আরকি। সো এটাই আমি করতেছি। অ্যাডাপ্টার সেটাই করতেছে যে একেই ব্যবহার করবে কিন্তু সে এটার মধ্যে স্মার্টলি এটাকে মানে সে কোডগুলো তুমি এখানে লিখবা যাতে ২ টাকে ইউজ করে সে কাজটা চালায় দিতে পারে। বুঝা গেছে? মানে অ্যাডাপ্টার আইডিয়াটাই ওইটা যে আমি হচ্ছে সকেটটাকেও চেঞ্জ করতেছি না, প্লাগটাকেও চেঞ্জ করতেছি না। সকেট আর প্লাগ অ্যাজ ইট ইজ আছে। আমি মাঝখানে একটা অ্যাডাপ্টার আনতেছি যেটা দিয়ে আসলে তুমি ২ টা ইউজ করে দিতে পারবা। বুঝা গেছে? সো এটাই আরকি। মানে চেঞ্জ করাটা ইজ মোর ডিফিকাল্ট। অ্যাডাপ্টার দিয়ে ইয়ে করাটা ইজ ইজিয়ার। ওকে? বুঝতে পারছি সবাই কিভাবে এই যে ইন্টারফেস বা ক্লাসগুলো বানাবো, হায়ারার্কি ক্রিয়েট করব, তারপর হচ্ছে অ্যাডাপ্টারটা রেডি করব। ওকে? সো অ্যাডাপ্টারের সিনারিও গুলো এইটাই যে যখন তুমি দেখবে যে নতুন কিছু একটা সিস্টেমে আনতে হবে যেটা আসলে সিস্টেম ইউজ করতে পারবে না বা মানে ইনকম্প্যাটেবল বা সাপোর্ট করে না, সো তখন আমরা অ্যাডাপ্টার দিয়ে সেই জিনিসটাকে সিস্টেমে আনতে পারি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার মানে কোড ডিজাইন বা স্ট্রাকচারটা হবে আর কি। ওকে, সবাই কি ক্লিয়ার অ্যাডাপ্টার? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা তাইলে এবার হচ্ছে পরেরটাতে যাই। অ্যাডাপ্টার গেল, অ্যাডাপ্টার আমরা বুঝলাম। ঠিক আছে? অ্যাডাপ্টারের পরের যে কোয়েশ্চেনটা এটা দেখো যে ইন আওয়ার সিস্টেম দেয়ার ইজ আ ফাংশন which sorts an input array in ascending order but client wants to find the second largest number in our system, ঠিক আছে? সো এখানেও দেখো ব্যাপারটা যে এখানে হচ্ছে তোমার একটা মানে একটা ফাংশন আছে যে হচ্ছে ascending order এ সর্ট করে, ঠিক আছে? একটা অ্যারে ইউজ করে আর সে হচ্ছে ascending order এ সর্ট করে। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট নাম্বার বের করতে। সো আমি হচ্ছে একটা অ্যাডাপ্টার ক্লাস বানাবো যে হচ্ছে আগের অ্যাসেন্ডিং অর্ডারের ক্লাসটা ইউজ করতেছে আর অ্যারেটাকে ইউজ করে সে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বের করবে। সো এখানে কি করতে হবে? বেসিক্যালি তোমার ধরো অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে কি হবে? সেকেন্ড লাস্ট এলিমেন্টটা রিটার্ন করে দিলেই তো সেকেন্ড লার্জেস্ট হয়ে যাচ্ছে। বুঝা গেছে? সো ওইটাই আরকি। মানে আমার হচ্ছে ওই অ্যাসেন্ডিং অর্ডারের কোডটা আমি পাল্টাচ্ছি না। ওটা যা আছে অ্যাজ ইট ইজ, আমি নতুন একটা অ্যাডাপ্টার ক্লাস লিখছি। যেটা আসলে আগের কোডটাই রিইউজ করে আমার এই কারেন্ট কাজটা করে দিচ্ছে। বুঝা গেছে আইডিয়াটা? ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এবার ডেকোরেটর প্যাটার্ন এ যাবো। ঠিক আছে? সো ডেকোরেটর প্যাটার্নটা যদি দেখি, ডেকোরেটরটা দেখে তোমার অনেকটা অ্যাডাপ্টারের মতো লাগতে পারে, বাট একটু সাটল ডিফারেন্স আছে দুইটার মধ্যে। সো ডেকোরেটর আইডিয়াটা কি যে we cannot modify existing functionalities but we can extend them. In other words, this pattern is open for extension but closed for modification. Client specific embellishment of a core object by recursively wrapping it like wrapping a gift, putting it in a box and wrapping the box pay as you go approach. আচ্ছা, সো ডেকোরেটরে যেটা হয় যে ধরো তোমার অলরেডি একটা জিনিস আছে, মানে একটা এক্সিস্টিং সিস্টেম বা এক্সিস্টিং কিছু আছে, তুমি এটাকে জাস্ট এটার উপরে লেয়ার দিচ্ছ, একটার পর একটা লেয়ার দিচ্ছ,
মানে ধরো যেটা বলতেছে যে একটা গিফটের মধ্যে তুমি এটাকে বক্সের মধ্যে দিচ্ছ, আবার বক্সের মধ্যে, মানে বেসিক্যালি তুমি একটার পর একটা অ্যাডিশন অ্যাড করতেছো একটা মানে এক্সিস্টিং জিনিসের উপরে। মানে এটা ব্যাপারটা আসলে ইনকম্প্যাটিবিলিটির ব্যাপার না, এটা হচ্ছে জাস্ট অ্যাডিং নিউ নিউ স্টাফ টু অল মানে এক্সিস্টিং ইয়েটা, ঠিক আছে? সো এটা যদি আমরা একটু চিন্তা করি, মানে ধরো এটা ডায়াগ্রামটা দেখি তাহলে একটু বুঝবো। যে ধরো তোমার কাছে হচ্ছে একটা শেপ ক্লাস আছে, তোমার ক্লায়েন্ট হচ্ছে শেপ আঁকাইতে পারে, ঠিক আছে, শেপ বানাইতে পারে সে। আর ডেকোরেটর গুলা দিয়ে সে কি করতে পারে, ধরো আমার কাছে একটা প্যাটার্ন ডেকোরেটর আছে, প্যাটার্ন ডেকোরেটর দিয়ে সে হচ্ছে শেপের সাথে প্যাটার্ন অ্যাড করতে পারে, ঠিক আছে। সো সে হচ্ছে শেপটার উপরে প্যাটার্ন দিতে পারে। আর কালার ডেকোরেটর দিয়ে সে হচ্ছে শেপটার উপরে কালার দিতে পারে, বুঝে গেছে? সো এখানে ব্যাপারটা এমন না যে ধরো প্যাটার্ন আর শেপ ইনকম্প্যাটিবল বা একটা আরেকটার সাথে চলতেছে না, আমি অ্যাডাপ্টার দিয়ে দুইটাকে কাজে লাগাচ্ছি, এরকম কিছু না। মানে এটা হচ্ছে যে তোমার যেটা আছে সেটার উপরে তুমি আরেকটা লেয়ার দিচ্ছ। মানে তুমি লেয়ার ছাড়াও ইউজ করতে পারো, লেয়ার দিয়েও ইউজ করতে পারো, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? মানে আমার ক্লায়েন্ট যদি চায় সে হচ্ছে নরমাল শেপও ইউজ করতে পারে, সে চাইলে শেপের সাথে প্যাটার্নও ইউজ করতে পারে, সে চাইলে শেপের সাথে কালারও ইউজ করতে পারে, ইভেন যদি সে চায় সে আসলে প্যাটার্ন কালার দুইটা মিলাইও শেপ বানাইতে পারে, বুঝে গেছে? সো তোমার রিকোয়ারমেন্টসটা যদি এরকম থাকে যে আমার মানে এক্সিস্টিং কিছুর উপরে আমি মাল্টিপল লেয়ার্স অ্যাড করতে চাই, তাইলে তখন আমার আসলে ডেকোরেটর ইউজ করতে হবে, ঠিক আছে? মানে এখানে হচ্ছে ক্লায়েন্ট সে নরমাল শেপ বানাইতে পারবে, সে হচ্ছে চাইলে শেপের সাথে প্যাটার্ন দিয়েও শেপটা বানাইতে পারবে, আবার হচ্ছে সে শেপের সাথে কালার দিতেও পারবে চাইলে, আর চাইলে দুইটাও দিতে পারবে, প্যাটার্নও দিতে পারবে, কালারও দিতে পারবে। মানে এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ার, মানে সবগুলাই আমার পসিবল আর কি, ঠিক আছে? আর মানে এরকম যদি হয় তাইলে আসলে আমরা ওই ডেকোরেটর প্যাটার্নটা আর কি ইউজ করব, ঠিক আছে? বুঝতে পারছি আইডিয়াটা ডেকোরেটরের? সো এখানে আসলে স্ট্রাকচারটা কি সেটা একটু আমি বুঝাই, ড্রয়িংটা কিরকম হবে। সো তোমার বেসিক একটা ইন্টারফেস থাকবে যেটা আসলে সবাই ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? যেমন শেপ ইন্টারফেসটা হচ্ছে নর্মালি শেপ গুলা তো আছেই, তোমার ডেকোরেটর গুলাও আসলে হচ্ছে শেপ ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে, তারাও আসলে মানে তাদের মধ্যেও আর কি শেপের প্রপার্টিস থাকবে, ঠিক আছে? তো যেমন প্যাটার্ন ডেকোরেটর হচ্ছে শেপটাকে ইমপ্লিমেন্ট করতেছে। সো প্যাটার্ন ডেকোরেটরের মধ্যে কি থাকবে, তার মধ্যে হচ্ছে এই ইন্টারফেসের একটা অবজেক্ট থাকবে, শেপ অবজেক্ট থাকবে, ঠিক আছে? সো কনস্ট্রাক্টরে সে হচ্ছে শেপ অবজেক্টটা নিবে, ধরো তুমি কালার বা মানে সার্কেল বা স্কোয়ার কিছু একটা তুমি ডেকোরেটরে পাঠাচ্ছ, মানে এই শেপটাকে তুমি প্যাটার্ন দিবা আর কি, ঠিক আছে? তারপর এর মধ্যেও এই ইন্টারফেসে ড্র মেথডটা থাকবে, ওই মেথডটাই থাকবে যে সে হচ্ছে এখানে ড্র মেথডটা কল করলে তোমার যেই শেপটা আছে সেই শেপটাকে সে প্যাটার্ন দিয়ে ড্র করবে আর কি, বুঝা গেছে? আর তার নিজস্ব একটা মেথড থাকবে, ধরো অ্যাড প্যাটার্ন, যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে প্রাইভেট মেথড হবে, যে নিজস্ব মেথডটা দিয়ে সে হচ্ছে নিজস্ব প্রপার্টি বা নিজস্ব ডেকোরেশনটা অ্যাড করবে, মানে প্যাটার্নটা এখানে অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে? কালার ডেকোরেটর ক্ষেত্রেও তাই, যে তোমার একটা শেপ প্যারামিটার হিসেবে এই মানে ভ্যারিয়েবল হিসেবে থাকবে, কনস্ট্রাক্টরে তুমি শেপটা নিবা, ড্র কল দিলে এই শেপটাকে সে কালার দিয়ে ড্র করে দিবে। আর তার নিজস্ব একটা মেথড থাকবে ফিল কালার, এই মেথডটা ব্যবহার করে সে আসলে কালারটা দিচ্ছে, ঠিক আছে? আর ক্লায়েন্টের কাছে নরমাল শেপেরও অ্যাক্সেস থাকবে, ডেকোরেটর গুলোরও অ্যাক্সেস থাকবে, ও যেটা ইচ্ছা সেটা দিয়ে আসলে ও ওর মতো ডেকোরেশন দিয়ে ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা ডেকোরেটরের? আচ্ছা, সো এই প্রবলেমটারই আমরা হচ্ছে একটা কোড দেখি, তাইলে আরেকটু মনে হয় ক্লিয়ার হবে। সো এই ডিজাইন প্যাটার্নটারই হচ্ছে আমরা একটা কোড দেখি যে এটাতে হচ্ছে কিভাবে জিনিসটা কাজ করতেছে, ওকে? সো ইন্টারফেস শেপ, এটার মধ্যে তো ড্র মেথডটা আছে। সো সার্কেল ইমপ্লিমেন্ট শেপ, সার্কেলে জাস্ট লেখা আসবে যে সার্কেল ইজ ড্রন, স্কোয়ারে হচ্ছে স্কোয়ার ইজ ড্রন, ঠিক আছে? এবার ডেকোরেটর ক্লাসটা যদি দেখো যে প্যাটার্ন ডেকোরেটর ইমপ্লিমেন্ট শেপ, সো প্যাটার্ন ডেকোরেটর দিয়ে আমি হচ্ছে প্যাটার্ন সহ শেপ বানাবো আর কি, ঠিক আছে? সো এর মধ্যে একটা শেপ থাকবে, সে হচ্ছে শেপকে প্যারামিটার হিসেবে নিয়ে সে শেপটা অ্যাসাইন করে দিল কনস্ট্রাক্টরে। ড্র মেথডে কি হচ্ছে দেখো, ড্র মেথডে সে হচ্ছে আগে শেপটাকে আঁকাচ্ছে, যে শেপটা সেই শেপটা, মানে ধরো আগে সার্কেলটা আমি আঁকাচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে এটার উপরে সে তার নিজস্ব ফাংশন কল করে ডেকোরেশনটা অ্যাড করতেছে, ঠিক আছে? সো অ্যাড প্যাটার্ন কল করে আমি হচ্ছে প্যাটার্নটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? ওকে। সো এই নিজস্ব ফাংশনটা তোমার আর কি প্রাইভেট থাকবে, এটাতে আর কি তোমার কোডটা লিখতে, ধরো অ্যাড প্যাটার্নে কি লিখতেছে যে প্যাটার্ন ইজ অ্যাডেড টু দ্য শেপ, ঠিক আছে? সো প্যাটার্ন ডেকোরেটর দিয়ে তুমি যখনই শেপ বানাবা তখন প্যাটার্ন সহ শেপটা আর কি ডিজাইন হবে আর কি, ঠিক আছে? কালার ডেকোরেটর ক্ষেত্রেও ঠিক তাই, ইমপ্লিমেন্ট শেপ, সে হচ্ছে শেপটাকে প্যারামিটার হিসেবে নিচ্ছে কনস্ট্রাক্টরে, তারপরে ড্রতে গিয়ে সে শেপের ড্র কল করলো, তারপরে সে ফিল কালার তার নিজস্ব মেথডটা কল করে শেপের উপরে কালার দিয়ে দিল, বুঝে গেছে? সো এটা দিলে তুমি আসলে হচ্ছে কালার সহ শেপটা আঁকাইতে পারবা। ওকে, বুঝতে পারছি সবাই?
আর এবার যদি মেইন ক্লাসটা দেখো, ক্লায়েন্ট ক্লাসটা দেখো। সো ক্লায়েন্ট ধরো এই যে এরকম শেপ সার্কেল হচ্ছে নিউ সার্কেল, সে হচ্ছে জাস্ট নরমালি একটা সার্কেল আঁকালো, সার্কেল ডট ড্র কল করলে জাস্ট একটা সার্কেল ড্রয়িং হবে। এবার যদি সে প্যাটার্ন সহ সার্কেল চায় তাহলে সে কি করবে, একটা প্যাটার্ন ডেকোরেটর ডিক্লেয়ার করবে, প্যাটার্ন ডেকোরেটর প্যাটার্ন ডেক নিউ প্যাটার্ন ডেকোরেটর প্যারামিটার হিসেবে তুমি সার্কেলটাকে পাঠিয়ে দিচ্ছ, এই সার্কেলটাকে সে প্যাটার্ন দিয়ে আঁকাবে। সো প্যাটার্ন ড্র যখন কল হবে, সে হচ্ছে তোমার এটা কল করবে, প্রথমে সার্কেলটা আঁকাবে, তারপরে হচ্ছে সার্কেলের উপরে প্যাটার্নটা অ্যাড করে দিবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আইডিয়া। কালার ডেকোরেটর ক্ষেত্রে হচ্ছে যে কালার ডেক হচ্ছে নিউ কালার ডেকোরেটর সার্কেলটা নিল, কালার ডেক ডট ড্র কল করলে কি হচ্ছে, সে হচ্ছে আগে সার্কেলটা ড্র কল করবে, সার্কেলটা ড্র হবে, তারপরে সে কালারটা অ্যাড করে দিবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? ওকে। আর লাস্টে যদি তুমি চাও যে প্যাটার্ন আর কালার দুইটাই একসাথে আসে, তাহলে হচ্ছে তুমি যেটা করবা, ধরো আমি হচ্ছে কালার ডেকোরেটর কালার প্যাটার্ন ডেক এরকম ডিক্লেয়ার করলাম। সো এটার প্যারামিটার হিসেবে আমি হচ্ছে সার্কেল পাঠাবো না, আমি হচ্ছে অন্য আরেকটা ডেকোরেটর পাঠিয়ে দিব, প্যাটার্ন ডেকোরেটরটাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? প্যাটার্ন ডেকোরেটরও যেহেতু শেপেরই একটা মানে শেপকে ইমপ্লিমেন্ট করতেছে, সো এটাকে আমি প্যারামিটার হিসেবে পাঠাইতে পারবো, ঠিক আছে? এটা যেহেতু একটা শেপ অবজেক্টই আর কি, ঠিক আছে? সো তুমি হচ্ছে কালার ডেকোরেটর কালার প্যাটার্ন ডেক নিউ কালার ডেকোরেটর মধ্যে প্যাটার্ন ডেকোরেটরটা পাঠিয়ে দিছো, ঠিক আছে? সো এখন যখন এটা ড্র কল করবা তখন কি হবে, তখন হচ্ছে কালার ডেকোরেটরের ড্রতে যাবে, সে হচ্ছে তার শেপের ড্রয়িং কল করবে। এখন তার শেপটা কি, তার শেপটা হচ্ছে একটা প্যাটার্ন ডেকোরেটর। সো এখানে হচ্ছে প্যাটার্ন ডেকোরেটরের ড্রটা কল হবে, ঠিক আছে? সো এখানে আমি যাব, এখানে এসে প্যাটার্ন ডেকোরেটরের মধ্যে কি ছিল, সার্কেল ছিল, প্রথমে সার্কেলটা আঁকাবে, তারপরে সে প্যাটার্নটা দিবে, তারপরে সে এখানে আসবে, এখানে আসার পর প্যাটার্ন আর সার্কেল দেওয়া শেষ, এখানে এসে সে কালারটা দিবে, বুঝে গেছে? সো এইভাবে করে বেসিক্যালি কিন্তু সে দুইটা প্যাটার্নই একসাথে তোমার শেপটার উপরে অ্যাড করতে পারতেছে। ওকে, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার এটা? বোঝা যাচ্ছে আইডিয়াটা? ওকে, ঠিক আছে, কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো ডেকোরেটর নিয়ে। আচ্ছা ঠিক আছে, সো এইটা গেল। আরেকটা যদি আমরা দেখি, এখানে আরেকটা আরেকটা প্রবলেম দিছে, এটা হচ্ছে একটা পিজার ডেকোরেটর ওরা ইউজ করছে, ঠিক আছে? সো এইটা আবার আরেকটা স্ট্রাকচারে বানাইছে, আগেরটা ছিল যে তোমার সবগুলাই শেপকে ইমপ্লিমেন্ট করতেছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে ক্রাস্ট ডেকোরেটরটা পিজাকে ইমপ্লিমেন্ট করতেছে, আর এখানে টপিং ডেকোরেটরটা ক্রাস্ট ডেকোরেটরকে ইমপ্লিমেন্ট করতেছে, ঠিক আছে? এই স্টাইলে যদি করো তাইলে যেটা হবে যে তোমার পিজার সাথে তুমি ক্রাস্ট দিতে পারবা, আর তুমি যদি টপিং দাও, টপিং দিলে অবশ্যই ক্রাস্টের উপরে দিতে হবে, মানে ক্রাস্টও থাকবে, মানে বেসিক্যালি ক্রাস্ট মানে টপিং হচ্ছে তুমি ক্রাস্ট ছাড়া টপিং দিতে পারবে না, এরকম যদি করতে চাও তাহলে হচ্ছে তোমার এই স্টাইলে আর কি করতে হবে, ঠিক আছে? সো পিজা ক্রাস্ট ডেকোরেটর কি থাকবে, পিজা থাকবে, তারপর পিজাটাকে নিবে, তারপর হচ্ছে সে মানে পিজার মেকটাই কল করবে, পিজাটা বানাবে, তারপর পিজার উপরে ক্রাস্টটা অ্যাড করবে, ঠিক আছে? আর টপিং ডেকোরেটরের মধ্যে সে হচ্ছে সবসময় ক্রাস্ট ডেকোরেটর নিচ্ছে, মানে হচ্ছে ও যখন ক্রিয়েট করবে তখন হচ্ছে আসলে ক্রাস্ট সহই পিজা ক্রিয়েট করবে, সেটার উপরে সে টপিংটা অ্যাড করবে, ঠিক আছে? সো এইভাবে যদি তুমি ফিক্স করে দিতে চাও তাহলে তখন এই স্ট্রাকচারে করতে হবে। আর যদি তুমি মানে তুমি চাও যে সবগুলো অপশনই অ্যাভেলেবল থাকে, যে খালি শেপ হবে, খালি প্যাটার্ন হবে, খালি কালার হবে, বা দুইটা একসাথেই হবে, তখন তুমি আর কি এইভাবে করবা। আর যদি তুমি চাও যে টপিং দেওয়া মানে আসলে ক্রাস্ট সহই টপিং দিবা, তো তখন তুমি টপিং এর মধ্যে ক্রাস্টটা নিবা আর ক্রাস্টের মধ্যে পিজাটা নিবা আর কি, ঠিক আছে? সো এখানে আর কি খালি পিজা হবে, এখানে ক্রাস্ট সহ পিজা বানাইতে পারবে ক্লায়েন্ট, আর এখানে হচ্ছে টপিং ক্রাস্ট সবগুলা মিলাই পিজা বানাইতে পারবে। ওকে, সো এইটা ডিপেন্ড করবে আসলে তোমার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্ট যেটা, বা কোয়েশ্চেন যেভাবে চাচ্ছে সেভাবে আসলে এটা বানাইতে হবে আর কি, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই যে ডেকোরেটর কোন কোন সিনারিওতে ইউজ করা যায় সেটার এক্সাম্পল গুলো যদি দেখো, এখানে এক্সাম্পল আর কি দেওয়া আছে। যেমন ধরো এখানে কি বলতেছে যে think of the PowerPoint software, you can make very basic presentation, then you can add different features like annotation, transition, animation, etc. ঠিক আছে? সো এখানে দেখো যে তোমার প্রেজেন্টেশন নরমালি বানাইতে পারো, কিন্তু এখন তুমি হচ্ছে নতুন জিনিস অ্যাড করতে চাচ্ছ, যে অ্যানোটেশন, ট্রানজিশন, অ্যানিমেশন, ঠিক আছে? এখানে ব্যাপারগুলো এমন না যে অ্যানোটেশন বা এগুলা ইনকম্প্যাটেবল বা কিছু এই টাইপের জিনিস না, ঠিক আছে? এখানে এগুলা হচ্ছে জাস্ট তোমার
বেসিক প্রেজেন্টেশনের উপরে তুমি আরো লেয়ার দিচ্ছ, ঠিক আছে, বা আরো ডেকোরেশন দিচ্ছ। সো এরকম যখন তুমি বুঝবা যে একটা কিছুর উপরে তুমি মাল্টিপল লেয়ার্স বা ডেকোরেশন দিচ্ছ, তখন আসলে তুমি এই ডেকোরেটর প্যাটার্নটা ইউজ করবে, ঠিক আছে। সো এখানে কি হবে, এখানে তুমি নরমাল প্রেজেন্টেশন বানাইতে পারো, প্রেজেন্টেশনের সাথে অ্যানোটেশন দিয়ে বানাইতে পারো, ট্রানজিশন দিয়ে বানাইতে পারো, অ্যানিমেশন দিয়ে বানাইতে পারো, আবার সবগুলা মিলায়ও কিন্তু বানাইতে পারো। একটা প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু ৩-৪টা সবগুলো একসাথে থাকতে পারে, ঠিক আছে। সো তাইলে কি হবে, এটার ড্রয়িংটা অনেকটা এটার মতো হবে। সো তোমার একটা প্রেজেন্টেশন ইন্টারফেস থাকবে, ঠিক আছে। সেখান থেকে ধরো তোমার বেসিক এরকম কিছু হয়তো ক্লাস থাকবে, এখানে হচ্ছে একটা অ্যানোটেশন ডেকোরেটর থাকবে, এখানে একটা হচ্ছে তোমার ট্রানজিশন ডেকোরেটর থাকবে, আর এটা কি ছিল, অ্যানিমেশন, ঠিক আছে। সো ধরো আরেকটা ডেকোরেটর থাকবে, অ্যানিমেশন ডেকোরেটর, সবাই হচ্ছে প্রেজেন্টেশনটাকে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে। প্রেজেন্টেশনের মেথড আসবে, প্রেজেন্টেশনের একটা অবজেক্ট সবার কাছে থাকবে, কনস্ট্রাক্টর এই প্রেজেন্টেশনটাকে নিবে, প্রেজেন্টেশন ক্রিয়েট প্রেজেন্টেশন হয়তো মেথড কল হবে, তারপর নিজস্ব মেথডটা প্রাইভেট থাকবে। সো অ্যাড অ্যানিমেশন, অ্যাড ট্রানজিশন বা অ্যাড হচ্ছে অ্যানোটেশন, এগুলো আর কি থাকবে, আর ক্লায়েন্টের কাছে সবগুলারই অ্যাক্সেস থাকবে, বুঝে গেছে। সো এইভাবে আর কি তোমার ডায়াগ্রাম বা স্ট্রাকচারটা আর কি রেডি হবে, ঠিক আছে। তারপর যেমন আরেকটা এক্সাম্পল, ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস, এখানে হচ্ছে তুমি বেসিক টেমপ্লেট, টেমপ্লেটের উপরে তুমি মাল্টিপল জিনিস অ্যাড করতে পারো। সো এটাও ডেকোরেটর দিয়ে আর কি কাজ করবে, ঠিক আছে। বুঝতে পারছি সবাই, ডেকোরেটর কি ক্লিয়ার? অ্যাডাপ্টার আর ডেকোরেটর দুইটার মধ্যে ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে, যে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? অনেকটা সিমিলারই আসলে কাজগুলা, বাট মানে একটু মানে স্লাইট ডিফারেন্স আছে আসলে, বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা প্যাটার্ন নিয়ে?